তো বন্ধুরা এতক্ষণে ফাইনালি আমরা তারাপীঠ পৌঁছালাম, প্রায় 2টো তো বেজেই গেল। আর 2টোর সময় পৌঁছে দাদারা বলছে, দিদি বলছে যে পুজো দেবো। তো আমার তো এখন আসা হয়নি, বা অনেক দিন আগে এসেছিলাম, প্রায় 1-1.5 বছর আগে তারাপীঠ। তো আবার এই এলাম। তো এখানে দেখতেই পাচ্ছ তারাপীঠ ঢুকছি এইমাত্র, বিশ্বন্তপুর থেকে আসছি। আর টোটো করে আসছি, দেখতে পাচ্ছ টোটো। ওইদিকে বাজারটা বেশি ভালো থাকে। আর তারাপীঠ হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় একটা তীর্থস্থান জায়গা, তাই দাদা? একদম। আর আমাদের ঘরের কাছে বলে আমাদের আসা হয় না, কারণ কাছের জিনিস বলে অতটা সময় হয় না এখন। কিন্তু অনেক অনেক বাইরেকার দূর থেকে লোক চলে আসে এই তারাপীঠ মন্দিরে। নামো নামো নামো। ব্যাগ নিবি? ব্যাগ নিতে হবে ভাই, ব্যাগ নিতে নিয়ে এলে চলো চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভাবছে কি করবো। ভাবলে হবে না, তাড়াতাড়ি। কেউ ডাকেনি, চলো। আমি অন্যায় কোথায় করলাম? আমরা তো তারাপীঠ মন্দির পৌঁছে গেছি পুজো দেওয়ার জন্যে। আর আমরা পুজো দিতে পাবো না, কেননা দিদি দাদা ওরাই পুজো দেবে। তো আমরা এইখান থেকে মাকে দর্শন করছি, কেননা পুরো দেখা যাচ্ছে মাকে খুব ভালোভাবে। আর এখানে মাহি বলছে বাবা আমাকে কোলে নাও, তো মাহি সোনা আমাকে কোলে নিয়ে মাকে দর্শন করালাম। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মায়ের প্রসাদ খাওয়ানো চলছে এখানে। আর সত্যি কথা বলতে গেলে তারাপীঠ আমাদের অনেক কাছে, কিন্তু আমাদের আসা হয় না। কিন্তু আজকে মনে হচ্ছে আমাদের ভাগ্যে প্রসাদ আছে, তো পুজোটা দেওয়ার পরে আমরা প্রসাদটা খাবো। আর বন্ধুরা, আমাদের আবার কপাল খারাপ হয়ে গেল, কেননা মন্দির বন্ধ করে দিল আর পুজো দিতে পারলো না দিদিরা। তো আমরা এখন বসে আছি সবাই মিলে, কেননা যে পুজো দেবে পুরোহিত মশাই ও চলে এসেছে, তো আমাদের কাছেই বসে আছে। তো বসে থাকার পরে এবার কখন মন্দির খুলবে সেটা তো বললো যে 1 ঘন্টার পর খুলবে মন্দিরটা। তো দেখতে পাচ্ছ আমরা চারিদিকে সবাই বসে আছি, এবার সবাই অনেকেই পুজো দেবে সেই জন্য বসে আছে। আর এইদিকে প্রসাদ খাওয়ানো এখন চলছে। তো যতক্ষণ না পুজো দিতে পাবো ততক্ষণ তো আমরা প্রসাদ খেতে পাবো না, কেননা সকাল থেকে আমরা উপোস করে আছি যে পুজো দেওয়ার জন্য। আর তারাপীঠে অনেক ভিড় হয় পুজো দেওয়ার জন্যে, প্রচুর লাইন পড়ে। আর যে পুরোহিতটা আছে, যে পুজো দেবে, পান্ডা বলে, তো সেটা হচ্ছে আমাদের গ্রামে বাড়ি। তো সেই আমাদের পুজোটা দিয়ে দেবে, দিদি আর দাদাদের পুজোটা। তো দেখি কখন মন্দির খুলবে, ততক্ষণের জন্য বসে থাকি। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর মায়ের প্রসাদও আমরা খেয়ে নিলাম সবাই মিলে। খুব ভাগ্য ভালো যে আজকে আমরা প্রসাদ পেয়ে গেলাম, কেননা অনেক দিন পরে এসেছি তারাপীঠ মন্দিরে।
আর প্রসাদ খাওয়ার পরে এবার আমরা বাড়ি চলে যাব। একজনের পেছনে এরা তো সবসময় পড়ে থাকে। তো আমরা বাড়ি যাচ্ছি। তো ওকে বন্ধুরা, ধন্যবাদ সকলকে।